মাইক দিলে সব গ্রামবাসীরা বেরিয়ে আসো, আমাদের রামলালাকে বিসর্জন করতে যেতে হবে, তাড়াতাড়ি আসো। দেখি নিষ্ফলদার বাড়ি গিয়ে, নিষ্ফলদা যদি বাড়িতে থাকে কোথায় একবার দেখা করা উচিত, যেহেতু মরণ মশাই আছে। ওই নিষ্ফলদা আছে নাকি? কি ব্যাপার ছোট, কিছু বলছিস নাকি? হ্যাঁ দাদা, বলছিলাম যে কি রামলালাকে বিসর্জন করতে যেতে হবে না, ওই জন্য বলছিলাম। তুমি ঘরে থাকলে তো হবে না, ছেলে বলে সব ডাকছি, তুমি আসো। ও হ্যাঁ, লোকজনকে নিয়ে আগা, আমি আসছি। ঠিক আছে দাদা, আসো তাহলে। তুমি না গেলে ফের আবার কাজ হবে না, বুঝতে পারছো? মানুষ সব ঘুম লাগাবে না, লোকজন ডাকতে ডাকতে আমার সব দায়িত্ব। আরে দাদা, তোমরা এখানে বসে কি করছো? হ্যাঁ, আজকে জানো না রামলালাকে বিসর্জন করতে যেতে হবে, তোমরা এখানে বসে বসে সবই করছো। চলো, এখানে এতটা লোক, তোরা এখানে বসে কি করছিস? জানিস না আজকে রামলালাকে বিসর্জন করতে যেতে হবে, সব বসে বসে আছিস। তোর এরকম ছেলে পুলে বসে থাকবে তো কি করবে? চল চল সবাই, চলো সবাই চলো চলো চলো, তোমরা যাও মন্দিরে গিয়ে সব উঠানোর ব্যবস্থা করো, আমি আরো লোকজনকে ডেকে নিয়ে আসছি, যাও। এই তোমরা কি না কি করবা, দুটা টিম করবো, একটা টিম চলে যাবে আমাদের মালদা মোড়ে একটা, আর একটা চলে আসবে এই কারিগর ফুলে পুলিতে দিয়ে। মানুষ লোকজনকে সবাই ডাকো আর আকারাই করো এখন। আর আমি গেলাম ওইকে একটু করলাম। লোকজন তো প্রায় জুটে গেল, কিন্তু দাদা এখনো আসছে না, কি ব্যাপার? দেখি দাদার কাছে একবার গিয়ে। ওই যে দাদা চলে আসছে। দাদা তোমার জন্য আবার আসলাম আমি তোমাকে রাখতে। হ্যাঁ, লোকজন সব চলো তাড়াতাড়ি চলো চলো। দাদা যেটা বলছিলাম আমি, দাদা এবার না, এবার পুরো এলাকার মধ্যে রাম বিসর্জনে মালদা মোথাবাড়ি সব জায়গায় টপে থাকবে। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস। ঠিক না দাদা, মানুষকে ডাক ফিরবো 2025-এর রেকর্ড। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস তুই, চল তাড়াতাড়ি চলো, অনেক লোক দেখেছি। পাশেই যেমন মসজিদ রয়েছে, মসজিদের লোকজন কিন্তু এ পাশে রয়েছে। আমি একবার ভালো করে জুম করে দেখাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেবে নামাজের সময় ভাতটা ফুটালো? কেবে এই গোটা শহরে আগুন লাগিয়ে দেবো, জ্বালিয়ে দেবো আগুন। কেবে এই গোটা শহরে আগুন লাগিয়ে দেবো, জ্বালিয়ে দেবো আগুন। বানানা তো ঘর থেকে ফুটালে সোজা ভাবে এখানে আয়। কাকা আজকে বিচার কাউকে ঘুরে যেতে দিব না। পাগল দাদা, বিচারে রকম কথা বলবি, বুঝতে পারলি? কারোর দিকে অত বেশি উত্তেজনা করবি না। ওরা দোকান পাচার ভেঙেছে, কি হয়েছে? আজ জরিমানা তো আছে, টেনশন নিস না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। টাকা যতদিন আছে সব সমস্যা সমাধান হয়ে যাবে, তুই টেনশন কেন নিচ্ছিস যত? হ্যাঁ, তোরা চাপ নিবি না, আমি থাকতে চাপ নিবি না। ওই মুলবি সাহেব আর কেউ ওদের ছেলে পুলেকে দেখে নিবো আজকে। চলো মুরবি সাহেব, আজকে বিচার আছে। হ্যাঁ চল, বিচারে কি হচ্ছে দেখছি। আমি তো আছি নাকি? হ্যাঁ, আপনি যা করবেন তাই হবে, ভালো করেই করবেন। ঠিকই আছে, তোরা নিজের কথায় ঠিক থাকবি, ঠিক আছে? বাড়তি কথা বলবি না। নামাজের সময় কেন ওরা ভাতটা ফুটাবে? হ্যাঁ, যে আল্লাহর কাছে গিয়েছি আমরা নিজের মনের কথা প্রকাশ করতে, তো নামাজের সময় ভাতটা ফাটাবে মানে? হিন্দু ছেলেকে এবার আজকে বিচারে দেখিয়ে ছাড়বো আগে। হ্যাঁ, কেটে ফেলে দিবি। তোরা ঘর বাড়ি ভেঙেছিস, ঠিক আছে? হ্যাঁ, কেন যে ভাতটা ফুটালো তুই ধরতে পারলি না? হিন্দুদের মধ্যে ফাটিয়েছে কিনা, ধরে ধরে দে। হ্যাঁ, আমরা কেন ধরতে যাবো? খাবার চিনে না, মুসলিমের ছেলে কত। আমরা তো আর ওদের ডিস্টার্ব করতে যাইনি, ওদের পূজা হচ্ছে। করবো তখন করতে আসছে, নামাজ পড়বো তো সেই সময় কেন এরকম করবে? এটা কি ঠিক হয়েছে? বিচার আমি জবাব নিয়ে ছাড়বো। চল বিচারে দেখছি আমি কে কি বলছে না বলছে। মুলবি সাহেব চলে এসেছে। ও হ্যাঁ, মুলবি সাহেব, এত দেরি হলো আসতে যে? বসেন বসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসতে। ওই যা রে, চায়ের ব্যবস্থা করে আন। তুই এক কাজ কর, তুই
গ্রামের লোকজনকে একটু ডেকে আন সাইড থেকে, যে যা আছে বলকে লোকজনকে বলে দিবি যাতে কোনো হাঙ্গামা না হয়, হ্যাঁ, বিচারটা যাতে সুস্থভাবে হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি সব করে নিচ্ছি। কাকা, বিচার তো আজকে বসলো, এগুলো কি করা ঠিক হয়েছে? আমরা নামাজ পড়ছি, ঠিক আছে, তো নামাজ পড়ার সময় বাজি ফাটাচ্ছে, এটা তো ঠিক না। তুই সব সময় বাজি ফাটা কিছু বলছি না, কিন্তু নামাজ পড়বো সেই সময় কেন বাজি ফাটাবে? না না, এটা অন্যায় হয়েছে, কারণ নমাজ চলাকালীন ভাটকা ফুটানোটা অন্যায়। মসজিদে মসজিদে নমাজ চলছে আর মসজিদের মধ্যে ভাটকাটা ফেলে দিয়েছে, এটা অন্যায়, আমি মানছি। এগুলো করা কি আপনাদের ঠিক হচ্ছে? হ্যাঁ, নামাজ পড়ছি কেন এরকম করবে, কেন বাজি ফাটাবে? এগুলো করা ঠিক হয়নি। না না, এটা উচিত হয়নি। একটা নমাজ চলছে আর সেই সময় মসজিদের মধ্যে ভাটকা ফেলাটা, এটা অন্যায় হয়েছে, আমি মানছি অন্যায় হয়েছে। কিন্তু আপনারা এটা কি করেছেন, একটা ভাটকা ফুটানো সেই আপনার গোটা গ্রাম শহরে ভাঙচুর লাগিয়ে দিলেন। হ্যাঁ, এটা তো আপনারা ঠিক করেননি। আজ মোথাবাড়ির ঘটনার জন্য আপনারা দায়ী, আপনারাই দায়ী মোথাবাড়ির ঘটনার জন্য। কেন বাজি ফাটাবে? যে বাজি ফাটিয়েছে ওকে ধরে আনুন। দেখেন, এতটা ভিড়ের মধ্যে কে বাজি ফুটালো সেটা তো বলা মুশকিল। আর এমনও তো হতে পারে যে কি আপনাদেরই লোক বাজিটা ফুটিয়ে দিয়েছিল বদমাশি ঝগড়া লাগার জন্য, আর আমারাকে দোষারোপ করছে। আর আপনারা বলছেন আমরা ফুটিয়েছি, এটা কিন্তু অন্যায়। হ্যাঁ, এটা ধরা মুশকিল যে কে বাজিটা ফুটিয়েছিল, কিন্তু একটা বাজি ফুটাবার জন্য এত বড় একটা ঘটনা, মারপিট মারদাঙ্গা, এগুলো তো উচিত অনুচিত কথা। ও ভাইজান একটু শুনেন, ঠিক আছে, আসছি। বলতেছিলাম সেদিন ঝাড়ের মাঝে আমাদের গ্রামের একটা বাচ্চা হারিয়ে গেছে। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, বলছি মুরব্বী থাকতে। বলতেছিলাম ঝগড়ার মাঝে আমাদের একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে। ছেলে হারিয়ে গেছে? ছেলে হারিয়ে গেছে তো আমি কি করবো? ছেলেকে বাইন্দা শুইতে পারলে না? ঝগড়ার মাঝে কি করছিল? ওর মা বাপ কি করছে? ওর মা কি করছে? ওর বাপ কি করছে? ছেলে করতে পারে না শালা। আপনি রাগলে হবে না মুরব্বী সাহেব, যতই রাগেন। হ্যাঁ, এখানে বিচার করতে এসেছেন, ভালোভাবে বিচার করতে হবে। মুরব্বী সাহেব, বিচারের মধ্যে এত উত্তেজনা হওয়া ঠিক না, বুঝতে পারলেন? কাকা, হার গেছে, ওরা দোকান গালা ভেঙেছে, তো আগে কিছু বলো। দোকান দোকান ভেঙে এলো কি করে? দোকান করে ভেঙে তো দোকান কি করেছিল? সাইন লাগে থুতে পারেনি। দোকান ভেঙে দোকান আমি ঘুরে দিব লাগছে বিচারের মাঝে, দোকান ভেঙে। মুরব্বী সাহেব, যা হলো, যা হয়েছে। তো আপনাদের লোকজনকে বুঝিয়ে দেন যাতে এরপর থেকে যাতে ঝগড়া ঝামেলা ঝাঁটি, ওগুলো দোকান ভাঙচুর যা হয়ে গেছে সহ্য করে নিয়েছে, আর এরপর থেকে যাতে না হয়। আর আমরাও আমাদের ছেলেপুলেকে বলে দেবো এবার থেকে কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম রাস্তা দিয়ে বেরোলে যাতে তারা ধ্যান রাখে, প্রত্যেকটা মসজিদের দিকে ধ্যান রাখে, প্রত্যেকটা মানুষের দিকে ধ্যান রেখে ভাটকা টাটকা বাজি ফুটাক, এটাই চাইবো। আর আমাদের পাবলিককে বলতে চাই এটাই কথা। আর তোমরা একটু বুঝিয়ে দিবা যে কি একটা মানুষ হুট করে ভাটকা ফেললো আর তার নিয়ে ঝগড়া লাগিয়ে দিবে, ঝামেলা লাগিয়ে দিবে, এটা তো না। একটা বাজি ফুটা নিয়ে যে এত বড় একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেল, এটা নিয়ে আপনাকেও কিছু বলতে হবে, বুঝতে পারলেন? এটা নিয়ে আপনাকে কিছু বলা দরকার। আর একটা বাজি ফুটালো আর গোটাই পুরো পৃথিবীতে এখন ঝগড়া লেগে গেল হিন্দু মুসলিম থেকে, শুধু ভারতবর্ষে নাই, এখন প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা দেশে ঝগড়া নিয়ে গেছে হিন্দু মুসলিম থেকে। এটার জন্য একটা বাজি ফুটা নিয়ে আপনারা যদি চুপ থেকে যেতেন বা বুঝেতেন, আমাকে বলতেন যে কি এরকম ব্যাপার, হুট করে একটা দোকান ভাঙচুর, সবকিছু মারদাঙ্গা, এগুলো তো ঠিক হয়নি। তো আপনাকে একটু দেখতে হবে ব্যাপারগুলো। ঠিক আছে, যাই হোক, এটার জন্য আমরা দুঃখিত। আর হবে না, ঝামেলাটাকে এগিয়ে নিয়ে যান না, ঠিক আছে? ঠিক আছে কাকা, তোরাকে বলছি, শোন রে, সবাইকে বলে দিবি গ্রামে আর যাতে কোথাও ভাঙচুর লুটপাট না করে। হিন্দু মুসলিম ভাই রক্ত এক, ধর্ম যার, ঠিক আছে, উৎসব সবার। তো ভুল কিছু হয়ে গেছিল, ভুলের কারণে আজ এত বড় ঝামেলা হচ্ছে, ঠিক আছে? এখানে সীমিত করা যাক। তো যেহেতু আমরা হিন্দু মুসলিম ভাই সবাই জানে, তো চলো এখন আর সব সমস্যার সমাধান করে সব রাগ দুঃখ ভুলে গিয়ে চলো সবাই একটু গলা মিলে যাই। ঠিক আছে। মুরগি সাহেবকে বাঁচাতে যাও না, থাক আমাকে ছেড়ে ফেলবে। ওই দুটার জন্য ঝামেলা লেগেছে, কোথায় পালালো?
কোথায় পালালো সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। জয় শ্রীরাম বল। মুখে মেরে ঘাড় দিয়ে গুবার করতে বল জয় শ্রীরাম। বলবি নাকি এই যে দেখ স্প্রে তোর করে দেবো মুখ টাকা বলছি বলছি বল বল বলছি বলছি বললি ঘাড় দিয়ে বের দাঁড়া 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 ওই এমনিতে বলে দিবে ছাড় ছাড় তোরা ছাড় এমনি বলবে আমি বলছি বল চলছি। আমার নাম মৌলভী সাহেব, হ্যাঁ মুখে পা ভরে দিব। খালাকে ভালো দে বল বল জয় শ্রীরাম হ্যাঁ জয় শ্রীরাম জয় শ্রীরাম বল আর মুখে মেরে ঘাড় দিয়ে গুবার করতে না বললে চল যা বাড়ি যা তুই পুরো এলাকাতে এখন থেকে মানে আমার অর্ডার পুরো এলাকাতে মাইকিং করে দে, যাতে কোনো মুসলিম যদি কোনো হিন্দু ভাইদের উপর অত্যাচার করে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আমাদেরকে। করবো মানে? আর হিন্দুরা তোমরা জোট হও, যে যেখানে আছে জোট হও, আর জোট না হলে এই শুয়োরের বাচ্চা মুসলিমেরাকে ঠিক সাহায্য করা যাবে না, বলে দে যা।